আমি আপনাদের আজকে ওই নদীর পাড় দেখাবো, যেই নদীর পাড় আপনাদের আগে দেখাইছিলাম। ওই নদীর পাড়টা আগের মতো আর নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন, এই নদীর পাড় আর আগের নদীর পাড় নেই। এখানে অনেক গাছপালা ছিল, এখন আর গাছপালা নেই। দেখেন এখানে এখন ঘাস বাড়ি হয়ে গেছে, অনেক ধরনের গাছ এখানে আছে। এখানে শুধু গাছ ছিল অনেক, আর এখন গাছ নেই, গাছ সব কেটে দেওয়া হয়ে গেছে। এই দেখেন এখানে অনেক গাছ ছিল, আগে মানুষ এখানেই বসে থাকতো গরমের সময়, কিন্তু এখন আর এখানে গরমের সময় বসার মতো কোনো জায়গা নেই, কারণ গাছ দুই একটা গাছ আছে, যেগুলো ছোট ছোট গাছ, ওইগুলান গাছ। এই দেখেন কত এখানে, এটা আমার এখানে বিভিন্ন রকমের গাছ আছে। যদি আমার ভিডিও কোয়ালিটি ভালো না, দোয়া করবেন সবাই, ইনশাল্লাহ পরবর্তীতে অনেক ভালো কোয়ালিটির ভিডিও আনার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের নদীর পাড়। এখন এই নদীর পাড়ে সবাই এখন ধান গাড়বে। কিছুদিন আগে বেসন, যেটাকে চারা বলি, বেসনের চারা, ধানের চারা আর কি বলে, ওইটা এখানে রোপণ করা হয়েছিল। ধান থেকে কীভাবে ধানের চারা তৈরি করে সেটা এখানে করা হয়েছিল। এখানে পলি মাটি করে মানে জমে, এই জন্য এখানে করা হয়ে গেছে। কিছুদিন পরে এই পুরা নদীর চারদিকে শুধু সবুজ আর সবুজ, কারণ কিছুদিন পরে এই নদীর চারদিকে শুধু ধান আর ধান দেখা যাবে। আপনারা বলবেন গাছগুলো কেটে দেওয়ার পরে ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে, জানাবেন। আর আসলে গাছগুলো কাটা হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছিলো। আর এইটা গাছগুলান যে মালিক, উনি আমার বড় আব্বা, উনি আজ দুনিয়া থেকে নিয়ে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি থাকলে হয়তো এখানে আরো সুন্দর সুন্দর গাছ থাকতো। ওনার গাছের চারা লাগানোর ওনার একটা অন্যরকম একটা শখ, আপনাদের কি বলবো। আর আমার বড় বাবা যখন আসতো ময়মনসিং থেকে, তখন শুধু গাছ লাগাইতো। কোনো বাড়ি মানে আসলে উনি গাছ না লাগায় কখনো ময়মনসিং যাইতেন না। এখানে গাছ লাগানোর জায়গা থাকতো, এখানেই গাছ লাগাইতো। যাই হোক, উনি আজকে নেই, আর গাছও লাগানোর মতো কেউ নেই। আস্তে আস্তে সব গাছ বিক্রি হয়ে যাচ্ছে। এগুলো ইনশাল্লাহ একদিন সব বিক্রি হয়ে যাবে, কারণ ভাইয়ার এখানে থাকবে না। আমার যে বড় বড় ছেলেরা ওরা এখানে থাকবে না, ওরা ওইখানে চলে যাবে। এই জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক কমেন্ট করিয়েন। আমার ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে বলবেন ইনশাল্লাহ।